প্রেসার কুকারে রাজমা আর তরকার ডাল আগে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই পাত্রর মধ্যে আবার এবার ম্যাশ করে নিয়েছি রাজমা আর তরকার ডালটা। ম্যাশ করে নিয়ে আবার ফুটন্ত জলে, কড়াইতে ফুটন্ত জলে এটা এই ম্যাশ করা রাজমা আর তরকার ডাল দিয়ে ফুটতে থাকলে আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ফুটছে। এবার অন্য একটি ফ্রাইং প্যানে বেশ কিছুটা রিফাইন তেল নিয়ে নিলাম। রিফাইন তেলটা গরম হচ্ছে। এর মধ্যে বেশ কিছুটা ঘি দিলাম। এখানে দেখতে সর্ষের তেলের মতো লাগলেও কিন্তু এটা ঘি। আমার মনে হয় ঘিটায় রং করা ছিল, গলানো ঘি। এতে আদার কুচি দিয়ে দিলাম আর দিলাম লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, দিলাম লবণ, হলুদ, টমেটো, চিনি, কাঁচা লঙ্কা কুচি সব একবারে দিয়ে দিলাম। এবার আমি একটু প্রথমে ঘাঁটিনি। মশলাটা তল থেকে যখন আস্তে আস্তে পোড়া পোড়া হয়েছে, সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে, তেল ছেড়ে আসছে টমেটো থেকে, মশলা থেকে, তখন আমি এর মধ্যে দুধ অল্প দিয়ে জল দিয়ে সেদ্ধ করা তরকার ডাল আর রাজমা যেটা সেদ্ধ করে নিয়েছি ম্যাশ করা, ওটা ঢেলে দিলাম। এইভাবেই একটা ঘন মালাই গ্রেভি তৈরি হলো। এর মধ্যে আমি একটু কচুরি মেথি হাত দিয়ে বেশ গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। আর এবারে যার মধ্যে আমি ঢালবো, এটা আর একটা অন্য পাত্রে ঢালবো, সেই কড়াইটাতে ভালো একটুখানি ঘি দিয়ে মেথি পুড়িয়ে সম্পূর্ণ কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা পুরো কড়াইয়ের মধ্যে মেথিটা পুড়ে ফ্লেভারটা থেকে যায়। ঘি আর মেথি দিয়ে মেথিটা পুড়লে ঘিয়ের মধ্যে সম্পূর্ণ কড়াইয়ের গায়ে, সম্পূর্ণ কড়াইয়ের ভিতরে লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে তৈরি হয়ে যাওয়া তরকাটা ঢেলে দিলাম, তরকার ডালটা ঢেলে দিলাম, রান্না হয়। এতে ফ্লেভারটা চলে এলো। এবার সার্ভ করব গলানো মাখন, ফ্রেশ ক্রিম আর কাঁচা লঙ্কা দিয়ে।